বিগত 17 বছর ধরে আরসিবির টিমকে একাই ম্যাচ জেতাচ্ছে, তাও তার টি-20 ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। বিগত 17 বছর ধরে একের পর এক রানের পাহাড় করে দিচ্ছে, তাও তার টি-20 স্ট্রাইক রেট নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। এই আইপিএলে এখনো পর্যন্ত 10 ম্যাচে বন্ধুরা 500+ রান অলরেডি করা হয়ে গেছে, তাও তাকে নিয়ে এই প্রশ্ন ওঠে যে সে আগামী টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে তাকে থাকা উচিত কি উচিত না। সঞ্জয় মানজাকারের মতো প্লেয়ার আগামী টি-20 বিশ্বকাপে তার নিজের দলে বিরাট কোহলির মতো প্লেয়ারের রাখে না, যে নিজেও এখনো পর্যন্ত একটাও টি-20 খেলেনি, সে বিরাট কোহলির টি-20 বিশ্বকাপ খেলবে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলে। আরসিবির অসাধারণ একটা জয় বন্ধুরা, ব্যাক টু ব্যাক দুটো জয়। প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো শক্তিশালী, আর আজকে গুজরাট টাইটান্সকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল। 200 করেছিল, 199 করেছিল গুজরাট টাইটান্স, 200 রানের টার্গেট ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন 41 রানে একটা উইকেট পড়ে যায় তখন একটু অর্ধেক মনে হচ্ছিল যে একটা উইকেট পড়ে গেল, এবার হয়তো আরসিবি ফেসে যেতে পারে। কিন্তু বিরাট কোহলি ওয়েল জ্যাক, কি ব্যাটিং রে ভাই, কি ব্যাটিং বন্ধুরা। ওয়েল জ্যাকের কথা প্রথমে বলতেই হবে, যেখানে সে আজকে 41 বলে 100 রানের ইনিংস খেললো, যেখানে 10টা বিশাল বিশাল 6, 243 স্ট্রাইক রেট। সব থেকে মজার বিষয় কি জানো, প্রথম 22 বলে সে 29 করে, প্রথম 22 বলে 29, বাদ বাকি 19 বলে 71 রান করে বন্ধুরা। লাস্ট 19 বলে 71 রান, ভাবতে পারছো আজকে কি ব্যাটিং করেছে। ওদিকে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে যারা প্রশ্ন তোলে, 44 বলে 70 রান করলো বিরাট কোহলি আজকে, 159 স্ট্রাইক রেট। এই বিরাট কোহলি যে আজকে নিজেই সেঞ্চুরি করতে পারতো, কিন্তু লাস্টের দিকে ওয়েল জ্যাক আর তাকে স্ট্রাইক দেয়নি, একের পর এক ভালো ব্যাটিং করছিল আর সে নন স্ট্রাইকে থেকে এনজয় করছিল। এই বিরাট কোহলির ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে অনেকেই প্রশ্ন তোলে বন্ধুরা, মানে তারা কি। আরসিবি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো, আরসিবি এখনো অফিসিয়ালিভাবে তারা বাইরে যায়নি, তারা এখনো ম্যাচ জিততে পারে। যেহেতু 200 রান টার্গেট চেস করতে তারা 16 ওভারের মধ্যে চেস করে দিল, 206 করে দিল, তারা কিন্তু অনেক ভালো একটা প্লাস পয়েন্ট পেতে পারে, তারা এগিয়ে যেতে পারে। মানে আরসিবি এখনো পর্যন্ত মানে এই আইপিএলে টিকে আছে। সত্যি অবাক লাগে না বন্ধুরা যে এই আরসিবি এই পারফরমেন্স আগে কেন দিতে পারে না? প্রথম দিকে হেরে হেরে মরে প্রত্যেক সিজনে তারা লাস্টের দিকে এসে এমন পারফরমেন্স কেন দেয়? তাদের ফ্যানরা কত আশা করে থাকে তারা সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, বিরাট কোহলি একের পর এক ম্যাচ উইনিং নক খেলে যায়, তার সত্ত্বেও আরসিবি লাস্টের দিকে এসে কেন এমন পারফরমেন্স করে? ভাই প্রথম দিকে তোমরা এত ম্যাচ হেরে লাস্টে এখন বর্তমানে পয়েন্ট টেবিলের এত লাস্টে কেন? গুজরাট টাইটান্স অফিসিয়ালিভাবে এখনো ম্যাচ হারানোর পরে তারা বাইরে যায়নি, কিন্তু আরসিবির টিম তাদের ফ্যানদের একটু অর্ধেক হলেও তো খুশি দিচ্ছে। 200 রান চেস করে দিল 16 ওভারের মধ্যে। এই আরসিবির দল কিন্তু আজকে বোলিং করে 199 রান খেয়ে নিয়েছিল, মানে বোলিংও আজকে যা তাই অবস্থা হলো। শুধু ওয়েল জ্যাক আর বিরাট কোহলিকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে তারা এই ম্যাচটা জিতিয়েছে, শুধু জেতায়নি বন্ধুরা, একতরফাভাবে জিতিয়েছে, মানে 16 ওভারে ম্যাচটা জিতিয়েছে। কোথায় ছিল এই ইনিংস, কোথায় ছিল আরসিবি এই পারফরমেন্স? বিরাট কোহলি অসাধারণ পারফরমেন্স, 500+ রান। আমি তো বলেছিলাম বিরাট কোহলি 600 মিনিমাম করবে। এখনো 4টি ম্যাচ আরসিবি পাবে, আর এই 4টি ম্যাচ তারা কিন্তু মানে বিরাট কোহলি কিন্তু এই 4টি ম্যাচে আরও 200 রান বা 300 রান করতে পারে, সে যে হিসেবে ব্যাটিং করছে। বা আরসিবি এই 4টি ম্যাচ পরপর জিতে হয়তো কোয়ালিফাইও করতে পারে, যদিও অনেক মুশকিল বন্ধুরা। তা সত্ত্বেও আইপিএলে অনেক সময় আমরা দেখেছি যে 14 পয়েন্টের সাথে সাথে তারা কোয়ালিফাই করে, এমনকি টুর্নামেন্টও জেতে। মুম্বাই একবার কিন্তু জিতেছিল। সুতরাং এই আরসিবি লাস্টের দিকে যে পারফরমেন্স করছে, কন্টিনিউ কি তারা ম্যাচ জিততে পারবে? কন্টিনিউ কি বিরাট কোহলি ওয়েল জ্যাকরা রান করে ম্যাচ জেতাতে পারবে? এখন দেখার বিষয়। আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো, বিরাট কোহলির ইনিংস কেমন লাগলো অবশ্যই জানাবে। আরসিবির ফ্যানদের জন্য, আরসিবির টিমের জন্য কিন্তু স্বস্তির ব্যাক টু ব্যাক দুটো জয় তারা পেল।